রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অফিসে আছেন আমাদের সহকর্মী আরাফাত ইসলাম শুভ। আমরা ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে সর্বশেষ খবর জানতে তার সঙ্গে যুক্ত হচ্ছি। আরাফাত ইসলাম শুভ, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন। আমরা জানি যে রেমাল ধেয়ে আসছে, এ সম্পর্কে আপনার কাছে কি আপডেট আছে বলবেন? জি মুকিত, যেমনটি আমরা জানি যে ঘূর্ণিঝড় রেমাল সেটি কিন্তু শক্তিশালী হয়ে ধেয়ে আসছে উপকূলের দিকে। এবং যদি আপনাকে জানিয়ে রাখি, এর প্রভাবে কিন্তু আজ সন্ধ্যার পর থেকেই সারা দেশে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এই মুহূর্তে সাগর খুবই উত্তাল রয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাগরে মাছ ধরার ট্রলার থেকে শুরু করে জেলে যারা রয়েছেন তাদেরকে উপকূলে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে এবং ঘূর্ণিঝড়টি আগামীকাল ভোর নাগাদ বাংলাদেশ উপকূলে আঘাত হানার কথা রয়েছে এবং সন্ধ্যা নাগাদ এটি বাংলাদেশ উপকূল অতিক্রম করবে বলে আমরা জানতে পেরেছি এবং এটি চূড়ান্ত আঘাত হানার সময় 110 থেকে 130 কিলোমিটার পর্যন্ত গতিবেগে আঘাত হানতে পারে। এর ফলে কিন্তু জলোচ্ছ্বাস হওয়ারও সম্ভাবনা রয়েছে এবং যদি আপনাকে আমি জানিয়ে রাখার চেষ্টা করি তাহলে কিন্তু এটি কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 380 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং মংলা সমুদ্র বন্দর থেকে 375 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 335 কিলোমিটার দক্ষিণ অবস্থান করছে। হ্যাঁ, এবং আমরা আবহাওয়া অফিসের সাথেও কথা বলে জানার চেষ্টা করছি এই ঘূর্ণিঝড়ের সর্বশেষ অবস্থান এবং আবহাওয়া অফিস আমাদেরকে যেটি জানিয়েছেন তারা ঘণ্টাখানেক পর সর্বশেষ যে পরিস্থিতি সেটি আমাদেরকে ব্রিফ করবেন এবং এর প্রভাবে কিন্তু যেটি উপকূলে যে সকল এলাকা রয়েছে সে সকল এলাকায় কিন্তু সাইক্লোন সেন্টারে কিন্তু যারা রয়েছে তাদের কিন্তু নিরাপদ আশ্রয়ে নিয়ে রাখা হয়েছে এবং এই মুহূর্তে যদি আপনাকে জানিয়ে রাখি এটি ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু এর গতিবেগ আরও বাড়বে বলে এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি এবং এখন পর্যন্ত যেটি অনুমেয় এটি একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে আকার ধারণ করছে এবং পরবর্তী যেটি আমরা জানতে পারবো সেটি আপনার পরবর্তী বুলেটিনে আপনাকে জানিয়ে দেব। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ পরিস্থিতি।